আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই দেখলাম কতক্ষণে ত্রিনেতা, দেখলাম কতক্ষণে ত্রিনেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কতক্ষণে ত্রিনেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার টাইম নাই, ঠিক কি না? অনেক নেতা আছে আমরা বাড়ি চালান দিয়েও 12 মাস পাই না, নির্বাচনের সময় বাড়ি বাংলা লইয়া তারপরে আমাদের দেশে এসে থাকে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক না? দেখলাম কতক্ষণে ত্রিনেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে, আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে, ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরিয়ানি কুত্তায় খায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা যায়। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই ইসলাম যদি গিয়ে আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে, ঠিক কি না? সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته، أو كما قال عليه الصلاة والسلام. محبت الشهيد زبان খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بر محمد میرا سلام صد سلام، شفیع مجرم یوم القیام. یا الہی تو میرا محبوب ہے، یا الہی تو میرا مقصود ہے. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ مومنوں کا کام ہے. لا الہ الا اللہ، لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله.
আলহামদুলিল্লাহ, হাতিয়ার ঐতিহ্যবাহী মাদ্রাসা মিসবাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 1 ডিসেম্বর 2025 সত্র মাদ্রাসার 18তম বার্ষিক ওয়াজ মাহফিল অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, মাতার মুখর হযরত, উলামায়ে কেরাম, তলাবে আযম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দা নিশি মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নেসবতে ইখলাস ও রুহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমাদেরকে একজন পাঠিয়েছেন, তিনি কে? সুস্থ রেখেছেন কে? হায়াত দিয়েছেন কে? মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? ওই রব আমাদেরকে এমনিতেই অযথা অনর্থক সৃষ্টি করেছেন না কোনো উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন? মালিকের গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ায় অনর্থক পাঠাই নাই, তোমাদেরকে আমি মালিকের পরিচয় জানার জন্য, ইবাদত করার জন্য পাঠাইছি। আমাদের এই 3.5 বডির ভিতরের একটা অংশ, বাহিরের আরেকটা অংশ। ভিতরের অংশ, বাহিরের অংশটাকে সাজানোর জন্য আমরা মাশাআল্লাহ ব্যাকুল হয়ে পড়ি। আমার এই 3.5 বডি কত স্মার্ট রাখা যায়, দেখতে কত সুন্দর দেখা যায়। বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির সাবান, লোশন ব্যবহার করি। এরপরে পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, টুপি, পায়জামা, জুতা, চশমা, ঘড়ি, আতর, মেসওয়াক, টুপি যা আছে নিজের শরীরে কোনটা মানায়, কোন রং ফিট খায়, কোন কালার আমার সেই লাগে, এই দিয়ে আমরা আমাদের বডিটা সাজাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? এই সাজানোর জন্য যেই জিনিসগুলো কিনি আমরা, এগুলা ব্র্যান্ডের জিনিসগুলা কেনার জন্য চেষ্টা করি। জুতা কিনতে গেলে কোন ব্র্যান্ড সবচেয়ে বেশি চলে? বাটা, এরপরে লোট্টো, এরপরে অ্যাপেক্স, এমন দামি দামি ব্র্যান্ডের জুতাগুলো আমরা কিনি। জামা কিনতে গেলে জাপানি টরে, ইমা টরে, মোমপালিশ, মাইক্রো, আড়ঙ্গের কাপড়, বিভিন্ন দামি দামি কাপড়গুলো কিনি। চশমা কিনতে গেলে ইটালিয়ান ব্র্যান্ড, ঘড়ি কিনতে গেলে ক্যাসিও, রাডো, সিকো 5, এই সমস্ত ব্র্যান্ডের জিনিসগুলো কিনা আমরা পরি। টাকা একটু বেশি হোক ম্যাটার না, আমার জিনিস দামে যেমন হোক সমস্যা নাই, গুণগত মান ভালো লাগবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই 3.5 বডির মধ্যে দামি দামি জিনিস পরার পরে শরীরের মধ্যে একটা ভাব চলে আসে। এবার সে হাঁটে একটা স্টাইল নিয়ে, একটা ভাবসাপ নিয়ে হাঁটে, জুতার দিকে বারবার তাকায়, এমনি এমনি করে, এমনি এমনি করে। এরপরে গলির দিকে বারবার তাকায়, বারবার তাকায়। একজনে কই, কি কটা বাজে? মিয়া গলি দেখছেন নি? গলি কত? 6,000 7,000 টাকা। যেরকম আছে না নাই? জামা এটা বারবার এমনি এমনি করে, ইস দামি জামা, ময়লা পড়ে গেছে, মানে তার শরীরের মধ্যে আলাদা একটা ভাব চলে আসে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার এই জিনিসটা, দুনিয়ার এই বডিটা তো তুমি বিভিন্ন দামি ব্র্যান্ডের জিনিস দিয়ে সাজাইলা, অথচ তোমার ভিতরের যে ঈমানটা আছে, কলবটা আছে, ওটা সাজানোর জন্য আমি আল্লাহ তোমারে যা দিয়েছি সবগুলো ব্র্যান্ডের দিয়েছি। ওই ব্র্যান্ডের জিনিসগুলা দিয়া তুমি তোমার ঈমানটারে ব্র্যান্ডের বানাইতে পারো নাই। আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? আল্লাহ ব্র্যান্ডের কি দিলেন? নবী জগতে 1 লক্ষ অথবা 1.25 লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাঠিয়েছেন। নবীর মধ্যে ব্র্যান্ডের নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী, দামি নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্র্যান্ডের নবী আল্লাহ আমাদেরকে দিলেন। কিতাবের মধ্যে যতগুলো কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, যতগুলো কিতাব জমিনে সাহিত্যিকগণ, লেখকগণ লিপিবদ্ধ করেছে, যতগুলো কবিতার কাব্য লিপিবদ্ধ করেছে, যতগুলো সাহিত্যিক তার বই লিখেছে, সমস্ত বই আসমানি এবং জমিনি, সবগুলা বইয়ের মধ্যে ঐতিহাসিক বই, শ্রেষ্ঠ বই, দামি বই, মহা বই এবং ব্র্যান্ডের বই হলো এই কোরআনে কারীম। আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? এরপরে ধর্মের মধ্যে
মধ্যে অনেকগুলো ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সবগুলো ধর্মের মধ্যে ব্র্যান্ডের ধর্ম, সেরা ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। ওই ব্র্যান্ডের ধর্মটাও আমাদেরকে কে দিয়েছেন? এরপরে উম্মতের মধ্যে আল্লাহ অসংখ্য নবীর অসংখ্য উম্মত পাঠিয়েছেন। এই উম্মতের মধ্যে ব্র্যান্ডের নবী সেরা উম্মত হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদিয়া। এই উম্মত ব্র্যান্ডের উম্মত আমাদেরকে কে বানাইলেন? আল্লাহ বলেন, বান্দা তোমার নবীও দিলাম ব্র্যান্ডের, কিতাবও দিলাম ব্র্যান্ডের, ধর্মটাও দিলাম ব্র্যান্ডের, এরপরে উম্মতও বানাইলাম ব্র্যান্ডের। আল্লাহ বলে, এর বনি আদমের দল, এই সবগুলো ব্র্যান্ডের জিনিস পাওয়ার পরেও তুমি তোমার ঈমানটারে ব্র্যান্ডের বানাইতে পারো নাই। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এজন্য বন্ধু, ঈমানটারে যদি ব্র্যান্ডের বানানো যায়, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমার আল্লাহ বলে, বান্দা এই জমিন থেকে যাওয়ার পরে ব্র্যান্ডের একটা জায়গা আছে, জান্নাত। এটা পৃথিবীর মধ্যে নয়, শুধু আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, সেরা জায়গা, ওই দামি জায়গা, ব্র্যান্ডের জায়গা। জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, তাহলে ঈমানটাকে তোমার ওই দামি দামি ব্র্যান্ডগুলো দিয়া তোমার ঈমানটাকেও ব্র্যান্ডের মতো সাজানো দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে মালিকরে দুইটা হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হাত নামায়, স্লোগানটা হয় নাই। এই বক্সের সাউন্ডটা একটু দেন। দুইটা এটা নাই মেজাকা, এটা উঠে দেন, একটু শক্ত করে দেন। বাস শক্ত করে লাগা দেন। আচ্ছা বলেন, স্লোগানটা সংশোধন করা দরকার। দুইটা স্লোগান আমি সংশোধন করতে চাই। এক নাম্বার, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমি মানি না। আচ্ছা বলেন তো, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা প্রসঙ্গে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি। এক নাম্বার, দেশের টাকা চুরি করে যারা বিদেশে পাঠিয়েছে, ওরা শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? আওয়াজ দেয়া বলতে হবে, শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? রাস্তায় রডের পরিবর্তে যে ইঞ্জিনিয়ার বাঁশ দিয়েছে, ওটা শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? সরকারি অফিসগুলোতে কলমের আঘাতের মাধ্যমে, কলমের সিগনেচারের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য যারা করে, ওরা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কোথায় হলো? না, এদেশের শিক্ষক মানুষ আছে, শিক্ষিত জাতি আছে, এক একটা শিক্ষিত নামের চোর আর বাটপার আর গুন্ডা মাস্তানে রূপান্তরিত হয়েছে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এজন্য আমি বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? দুই নম্বর স্লোগান যে আপনারা বলেছেন একটু আগা দিয়া, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। আর কত জ্বালাইবেন ঘরে ঘরে? জ্বালাইতে জ্বালাইতে তো আগুন করে ফেলাইছেন। না, এই স্লোগানটাও পরিবর্তন করা দরকার। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সান্দাবাজি যেখানে, মাশাআল্লাহ, হুঁশ আছে তো হাতিয়ার মানুষের। আমি তো একসাথে কইয়া বলা নেই কোনো, আমরা আছি সেখানে। আমি একটা সঙ্গীত কইব আপনাদেরকে, এর ফাঁকে দিয়ে আপনার সামনের জায়গাটা ফুরাইতে হবে। সবাই যার যার জায়গা থেকে একটু সামনে। শ্রমিকি ভাই একটি কথা বই না যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই,
ভাই, দেখলাম কত নেত্রী নেতা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার টাইম নাই, ঠিক কি না? অনেক নেতা আছে আমরা বাড়ি চালান দিয়েও 12 মাস পাই না, নির্বাচনের সময় বাড়ি বাংলা লইয়া তারপরে আমাদের দেশে এসে থাকে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কি না? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে, আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে, ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরিয়ানি কুত্তায় খায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা যায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বই না যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, ইসলাম যদি কি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে, ঠিক কি না? আমাদের দেশের একটা ব্যায়াম আছে, আমগো নোয়াখালীর ভাষায় কয় বেদের ব্যায়াম। কিসের ব্যায়াম? কন্যা কিসের ব্যায়াম? বেদের ব্যায়াম হইল কি, এদেশে একজন যদি মেম্বার হয়, পরের বছর আরেকজন হলে আগের মেম্বার ফলায়, একজন চেয়ারম্যান হলে আরেক চেয়ারম্যান ফলায়, আরেক এমপি হলে আরেক এমপি ফলায়, আরেক সরকার আসলে আরেক সরকারের জনগণ ফলায়। জনগণ কথা ঠিক কিনা? ছোট্টকালে আমরা খেলতাম, ছোট্টবেলায় ছেলেরা একটার একটা চোখ ধরে কত হলাহলি চুপচাপ হানির তলে ডুব দি থাক, আমরা ফলাফলি খেলতাম। এখন আঙ্গ বলায় আর ফলাফলি খেলে না, এটা এখন ফ্রি ফায়ার, পাবজি, এইটা সেইটা বহুত কিছু খেলে। এই ফলাফলি খেলাটা নিয়ে গেছে রাজনীতি এলারা। না, আমরা আর এই রাজনীতিতে এই ফলাফলের খেলা দেখতে চাই না। এই দেশের মানুষগুলো একসাথে একতাবদ্ধ হয়ে আগামী রাষ্ট্রকে ইসলাম দিয়ে সাজাইতে চাই। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? ইসলাম আসলে আর কেউ পালানো লাগবে না, যার যার জায়গায় থাকবে, নিজের বাড়ি ঘর সবগুলোর নিরাপত্তা ইসলাম বহন করবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? ইসলাম যদি কি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। ইসলাম যদি কি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের সাথে জুড়ে নিজের জীবনটা সাজানোর তৌফিক দান করেন। আওয়াজ দিয়া কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের 6ষ্ঠ পারার সূরা নিসার 174 এবং 75 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ আমারে আর তোমারে জানায়, ও হাতিয়ার এলাকার মুসলমান, শুধু নিজের শরীরের উপরটারে ব্র্যান্ডের জিনিস দিয়া সাজাইলে হবে না, নিজের ঈমান আর কলবটারেও আল্লাহর দেওয়া রাসূলের সমস্ত ব্র্যান্ড দিয়া সাজাইতে রাজি আছি না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু, এ মানুষেরা। মানুষ বলতে এখানে আল্লাহ যত ধরনের মানুষ আছে, আল্লাহু আকবার, যত দেশের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান, সবগুলো মানুষদেরকে আল্লাহ ডাক দিলেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, ইসরায়েল, আমেরিকা সহ সমস্ত মানুষগুলোরে আল্লাহ জানায়া দেয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, তাবলিগ, পাবলিক, চরমনাই, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার সমস্ত মানুষগুলোরে আল্লাহ ডাক দেয়। লম্বা উঁচা, কালা কাটো, মোটা চিকনা ব্যাঠে, এরপরে যায় সৈয়দ বংশ, মির্জা বংশ, সমস্ত বংশের মানুষগুলোরে আল্লাহ ডাক দেয়, এ মানুষেরা, আমি আল্লাহ তোমার জন্য কি দিলাম শুনো। ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। রব্বে কারীম বলে, বান্দা, আমি আমার রবের পক্ষ থেকে তোমার জন্য একজন বুরহান দিলাম, একজন বুরহানকে তোমার কাছে পাঠাইলাম। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
এবং তোমার জন্য আমি আসমান থেকে একটা নূর নাজিল করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা শব্দ চয়ন করেছেন। এক নম্বর আল্লাহ বলেন একজন বুরহান পাঠাইলাম, দুই নম্বরে আল্লাহ বলেন একটা নূর আমি আসমান থেকে নাজিল করলাম। এই দুই জিনিস, কোনটাকে বুরহান বলা হয়, কোনটাকে নূর বলা হয়, এই দুইটা শব্দের আলোচনা করে আমি শেষ করব ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহ বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, ও মানুষেরা আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য একজন বুরহান পাঠাইলাম। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে বলে এই বুরহান দ্বারা আল্লাহ আমাদের নবীর দিকে ইঙ্গিত করেছেন, আমাদের নবীকে আল্লাহ বুরহান বলে ইঙ্গিত করেছেন। কিভাবে আল্লাহ বুরহান? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, শুধু জলিল কদর সাহাবী নয়, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, একজন কোরআনের বড় আলেম ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে আরবের জমিনে একজন আরবের দুলালের আবির্ভাব হয়েছে, আরবের জমিনে একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম হয়েছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষগুলোরে সমস্ত দেবদেবীর পূজা থেকে সরায়া এক আল্লাহর সাথে সম্পর্ক করায়, মানুষগুলোরে দাওয়াত দেয় ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানুষেরা তোমরা বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যদি সাক্ষ্য দাও তোমরা জান্নাতে যাইবা। এই বলে বলে যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কালেমার দাওয়াত দেয়, আবু যর গিফারী তার আপন ছোট ভাইরে ডাক দিয়েছে, বাইরে যাও একটু মক্কায় যা সফর করে আসো, ওখানে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন আরবের দুলালের জন্ম হয়েছে, মানুষগুলোকে ইসলামের পথে দাওয়াত দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের ভয় দেখায়। ওই লোকটার ডিটেইলস একটু আমার তথ্য সংগ্রহ করে দিবা। মক্কার জমিনে যাও, ওখানে যায় একটু তালাশ করে আসো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুরো বিস্তারিত ডিটেইলস যাই না, আমার একটু খবরটা দিবা। তার ছোট ভাইরে পাঠায় দিছে মক্কায়, মক্কার অলিতে গলিতে ঘুরে 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 মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তার বংশপদ মর্যাদা কি সবগুলো তথ্য তালাশ নিয়া গিফারের দিকে আবার রওনা হয়ে গেছে তার ছোট ভাই। আবু যর গিফারের ছোট ভাই বাড়ির মধ্যে যা বাইরে ডাক দেয়, ভাই আবু যর গিফারী, এমন এক লোকের সন্তান দেওয়ার জন্য আমার পাঠাইলা, এমন মানুষ জীবনে আর দেখি নাই, এমন মানুষ জীবনে আর দেখি নাই। বলে কেমন মানুষ? বলে এই লোকটার দিকে আল্লাহু আকবার, তার সাথীরা তার চেহারার মধ্যে এমন নূর, এমন আলো, চেহারার মধ্যে এত মায়া, বলে তার সাথীরা তার চেহারার দিকে তাকায়া বাড়িঘর পর্যন্ত ভুলা যায়, খাবার দাবার পর্যন্ত ভুলা যায়, নিজের স্ত্রী সন্তান পর্যন্ত ভুলা যায়। ওই লোকটা বারবার বারবার এমন নুরানি চেহারাওয়ালা মানুষ আমি আর জীবনে দেখি নাই। শুধু তাই নয়, এই লোকটার যখন গায়ের থেকে যখন ঘামগুলো বের হয়, তার সাথীরা ঘামগুলো নিয়া হাত দিয়া জামা দিয়া মুছিয়া মুছিয়া তাদের গায়ের মধ্যে আর শরীরের মধ্যে লাগায়। ওই ঘামগুলো থেকে যখন মানুষগুলো গায়ের মধ্যে লাগায়, ওখান থেকে পৃথিবীর শ্রেষ্ঠ গান মেশক আম্বরের গান বের হয়। সুবহানাল্লাহ, আমি গেল করেন আট্টু জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মাদুন আশরাফুল আরবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি, মুহাম্মাদুন আশরাফুল আরবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হে कमाले मोहम्मद, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत उठाया, सदाकत उठाया। बगनी गो मोहन गुरु अंगनो बीजी
এখানে গামোগান মানুষ টুগাই হাইবানি তোমরা এখানে গামোগান মানুষ টুগাই হাইবানি বৈজ্ঞানিকরা মাথা খাটাই রকেট বানাই চাঁদের দেশে যায় নবী রকেট সাড়াই সবে মেরাজ যায় রকেট মকেট কলকারখানা রকেট মকেট ফেলেন টেলেন হেসুম কি আর আসলিনি এখানে গামোখান মানুষ টুগাই হাইবানি তোমরা এখানে গামোখান মানুষ আর কি আইবনি কথা কেন আসবনি রিভাব কি এখনো দেওয়া রিভাব সাউন্ডটা এমন করতেছে কেন বুঝতেছে আবার পড়ে এক মুসিবত এটা ফলে কেন এটা একটা কথা বলি মনে কষ্ট নিয়ে না আসলে আল্লাহ নেই তো বিভিন্ন জায়গায় দেখি হাতিয়ায় আসতে একটু কষ্ট লাগে কারণ রাস্তার অবস্থা তো জানেন এবং এই হুন্ডায় মুন্ডায় লং জার্নি করে আইসা প্রোগ্রাম করা আবার হাতিয়ার শুধু এটা না আমি এটার কথা বলছি না মানে আমাদের ওই নোয়াখালীর তুলনায় এদিকের মাইকগুলো একটু সমস্যা এই জন্য এদিকে কথা বলতে আমাদের কষ্ট এই জন্য আসতে চায় না তারপরও এই শুধু ওলামা ইকরামের মহাব্বতে আজকে আইসা আপনাদের যে পরিবেশ দেখছি হুজুর যে এই কথা বললো গ্রামের মানুষ পড়ান ছাড়াই 100 কতজনদের বাড়িতে বাড়িতে শুধু খাওয়ায় এগুলোই শুধু এই সমস্ত মহাব্বতে মানুষগুলো যদি এভাবে আন্তরিকতা দেখাইতে পারে আমরা কেন আসবো না তারপরে কষ্ট সহ্য করে আপনাদের দিকে আসি যাক হয়তো আগামী 2-1 বছর পর আর আসা সম্ভব হবে কিনা আল্লাহই জানে তবে আসা সম্ভব হইতেও পারে যেহেতু ফেরিটা হইতেছে আপনাদের হাতিয়ায় ফেরি হইলে আমাদের আর কষ্ট হবে না আমাদের ডাইরেক্ট গাড়ি নিয়ে আমরা আসা যাওয়া করতে পারবো সমস্যা নাই এখন তো গাড়ি এসে করে ঘাটে নামাই দিয়ে যায় এদিক দিয়ে মোটামুটি বহুত কষ্ট করে আসা লাগে যাক আল্লাহ কবুল করেন বলেন আমিন একটু সময় দিবেন না পারবেন না ইনশাআল্লাহ বিরক্ত হইতেছেন আপনারা জায়গা তো আর নাই সামনে কই আইব আচ্ছা তিনি মুসিবত পিছনে তেরবল বিষয় দিন আরো তেরবল আর নাই তেরবল বিষয় বারান্দায় আর জায়গা আছে ওই মাথায় এই পিচ্ছিরা আমার দিকে তাকাও পিচ্ছিরা ওই দিক তাকান দোকানে হাতে এমনি করো সবাই সামনে টারে ধাক্কা দিবে জোরে দিবে না আসতে দিবে আধা মিনিট জিকির করবে ধাক্কায় সামনে নিয়ে আসবে রেডি লা ইলাহা ইল্লাল্লাহ আসেন ও পিছনে নকশা খতিয়ান দলিল করে বইছে তারা লড়েন না ভাই একটু লড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই আমার এদিকে আসেন আমি এতটুকু দূরে থাকলে সাউন্ড যেভাবে টানি মাইকের সাথে মুখ লাগালে সাউন্ড এইভাবে টানি আমি একটু সামনে আগলে যেন সাউন্ড বাড়ায় ওটা করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু মনোযোগ দেন যে যেখানে জায়গা পান বসে যান একটু মনোযোগ দেন আমি অল্প সময় কথা গোছাই ফেলবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলতেছিলাম আল্লাহ বলেন আমি তোমাদের জন্য একটা বুরহান পাঠাইলাম বুরহান ওই বুরহানের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইকে পাঠাইলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তালাশ নেওয়ার জন্য সমস্ত ডিটেইলটা বলিয়া যা যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিচয়টা তুলে ধরছে আবু যর গিফারির হৃদয়ের মধ্যে নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা জন্মিয়া গেছে এমন মানুষ তো জীবনে আর দেখি নাই কি বলে তার চেহারার দিকে তাকাইলে খোদার কথা আর মনে থাকে না এমন চেহারাওয়ালা মানুষ জীবনে আর দেখি নাই আমি এই লোকটার একটু দেখা দরকার এই লোকটার সাথে আমার একটু সম্পর্ক করা দরকার এই লোকটার একটু সরাসরি না দেখলে মনটারে বুঝাইতে পারি না আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে মক্কার দিকে দৌড়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে যাইতেছে
আস্তে 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 এই রে দিচ্ছি রে Sorry. জি, যে সামনে জায়গা খালি হইতেছে আপনারা একটু সামনে চলে আসেন, তাহলে একটু সুবিধা হবে। আপনারা পিছন দিকটা একটু সামনে চলে আসেন। এই তোমরা বসবা, কিন্তু কোনো কথা বলা যাবে না, সাউন্ড যেন না আসে, সাউন্ড যেন না আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। কথা হবে না, কথা হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকে জবানকে খামোশ করি, চুপ থাকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, পিছন দিক থেকে একটু সামনে আগে আসি, সামনে আগে আসে। আমরা কথা বলবো না, যার যার জায়গা থেকে আগে আসবো, কিন্তু কথা বলবো না। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জি, আমরা সুন্দর করে বসে যাবো। এই পিচ্ছি এরে বইল লাগে নি, কি করে করে লয়ে আসা। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদেরকে এখানে ঢুকে ফেলাম। এই ছাত্ররা তোমরা একটু ঢুকে যাও, যাও। তোমরা আমার খুব বেশি দরকার নাই, এলাকার মানুষের দরকার। যাও ছাত্ররা উঠে যাও, যাও। মাশাআল্লাহ, ছাত্ররা এখানে উঠে যাও। হ্যাঁ, তোমরা তারা বসছো, তোমরা বসে থাকো, তোমরা লড়ার দরকার নেই। ওখান থেকে দেখবা তোমরা আমার কালকে সারাদিন দেখবা, কালকেও আছি, পরশু আছি, এরপরের দিন 3 দিনের সফরে আসছে হাতিয়ে, 3 দিন থাকো, টেনশন নাই, দেখবা। বাস, জি, আমরা একটু আওয়াজ বন্ধ করবো, আস্তে আস্তে যাবে ইনশাআল্লাহ। কথা শুরু করবো আমি ইনশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাস, এখন যেভাবে চুপ হচ্ছে এভাবে চুপ। আল্লাহ কবুল করেন, আরো জোরে কোন আমিন। আল্লাহ বলে, বান্দা তোমার জন্য নূর পাঠাইলাম, বুরহান পাঠাইলাম। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেখার জন্য রওনা করছে মক্কার দিকে। মক্কার জমিনে চলে আসছে, সারাদিন গুড়গুড় করে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তালাশ করে, কিন্তু কাউরে জিজ্ঞাসা করে না, কোনো মানুষকে জিজ্ঞাসা করে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার একটু জানায়া দেন। কারণ তখনও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রকাশ্য দিবালোকে কালেমার দাওয়াত দিতে পারে না, যা দেয় গোপনে দেয়। এজন্য জিজ্ঞাসা করতে গেলে যেই লোকটারে জিজ্ঞাসা করব, এটা যদি মুহাম্মদের পক্ষের লোক হয়, সে যদি আমার শত্রু ভাবে, আমি আবু জেহেল উতবা সাইবার লোক, এই বলিয়া হয়তো আমার কাছে গোপন রাখবে প্রকাশটা, তার পরিচয়টা গোপন রাখবে। অথবা লোকটা যারে আমি জিজ্ঞাসা করব, সে যদি আবু জেহেল উতবা সাইবার দলের লোক হয়, সে মনে মনে ভাববে আমি মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আইছি, সেও আমার কাছে পরিচয়টা গোপন রাখবে এবং আমাকে মারধর করার জন্য চেষ্টা করবে। তখনও পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যারা যায়, আবু জেহেল উতবা সাইবারা কড়া নজরদারিতে রাখছে, দেখলে ওরে মারি দেয়, ওর প্রাণ নাশের হুমকি আছে। এজন্য আবু যর গফারি কাউরে জিগায় না, সারাদিন গুড়গুড় করে মক্কার গলিতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তালাশ করে, কিন্তু না, কোন সন্ধান তার পাওয়া যায় নাই। সন্ধ্যা যখন হয়ে গেছে, খানায় কাবার সামনে বসা, বাইতুল্লাহর পাশে বসা আছে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া চেহারার দিকে তাকায়, দেখে লোকটা মনে হয় মুসাফির। ওই দেশে মুসাফিরদেরকে যথেষ্ট সম্মান করা হয়, আদর আপ্যায়ন করা হয়, খাবার দাবার মেহমানদারি করা হয়। এখনো পর্যন্ত আরবদের এই স্বভাবটা আছে, ওরা খুব বেশি মেহমান নওয়াজি, মেহমান পাইলে ওরা বেশি মেহমান নওয়াজ, মেহমানদারি করায়। আমি 2023 সালে এবং 25 সালের শুরু দিয়া 2 বার উমরায় গেছি, দেখেছি রাস্তায় ওরা কি পরিমাণ মেহমানদারি করায়। হাজী সাহেবদেরকে ডাইকা জুস দিব হাতে, খেজুর দিবে, পানি দিবে, বিরিয়ানি দিবে। হাজী সাহেবদেরকে খাওয়াইতে পারলে ওরা বড় খুশি। এইভাবে মানুষদেরকে খেদমত করে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হযরত আলী বলেন, মুসাফির চলো আমার সাথে, চলো আমার বাড়িতে থাকবা। বাড়িতে নিয়ে রাত্রের বেলা তারে খাওয়াইছে, শুয়ায়া দিছে। কোন কারণে আসছে একটিবারের জন্য জিজ্ঞাসা করে নাই, হযরত আলীও জিজ্ঞাসা করে নাই। আবু যর গফারি তো ভয়ে বলে না, লোকটা না জানি কার পক্ষের, কারে বইলা জানি আমি বিপদে পড়ি। একদিন চইলা গেছে, দ্বিতীয় দিন আবার গুড়গুড় করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে খোঁজে। দ্বিতীয় দিনও কোনো সন্ধান পাই নাই। একই জায়গায় বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বাড়িতে নিয়ে গেলেন মেহমান হিসাবে। তৃতীয় দিন আবার একই জায়গায় বসা, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সন্ধান পাই নাই। আবারও নিয়ে গেছে আলী বাড়িতে। তৃতীয় দিন নেওয়ার পরে কয়, বন্ধু
গত 2 দিন আমি তোমার সম্মানে তোমারে কিছু জিজ্ঞাসা করি নাই, আজকে একটু জিজ্ঞাসা করতে মন চায়। বলো না তোমার বাড়ি কোন জায়গায়, কেন আসছো এই মক্কার জমিনে? দেখলে তো তোমার এই অপরিচিত বিন্দেশি মনে হয়। তদানীন্তন সময়ে তো হোটেল ছিল না, মানুষগুলো হোটেল ভাড়া নিয়ে থাকবে এমন অবস্থা ছিল না। আমাদের দেশের মধ্যেও বড় লোকদের বাড়ির দরজা একটা কাছারি ঘর থাকতো, কাছারি ঘর, ওইখানে মেহমানদা থাকার ব্যবস্থা থাকতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়া যখন জিজ্ঞাসা করে আপনার বাড়ি কই, কোন জায়গায়, কেন আইছেন, হযরত আবু বকরকে বাড়ি বলেন, আরে রে বলতে পারবো এক শর্তে, যদি আমি যেই লোকটারে তালাশ করি ওই লোকটার সঠিক পরিচয় যদি তুমি আমারে সত্য করে বলো, আমার কাছে যদি কিছু গোপন না করো, এই ওয়াদা যদি তুমি আমারে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুসাফির ভাই, এমন এক লোকের সাথে সম্পর্ক করছি গো, ওই লোকটা আমাদেরকে কখনো মিথ্যা শিখায় নাই, কখনো ধোঁকাবাজি শিখায় নাই, এমন এক লোকের সাথে সম্পর্ক করেছে। আবু যর গিফারি বলে, কোন লোকটা? আমি 3 দিন পর্যন্ত যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে খুঁজি, ওই লোকটার কথা নি বলতেছ? আলী বলে, হ্যাঁ, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলি। হযরত আবু যর গিফারি বলে, আলী রে, আমি আজকে 3 দিন পর্যন্ত এই লোকটার সন্ধান করতেছি, কোনো খোঁজ খবর পাই না, আমার নিয়ে যাও না, ওই লোকটার সাথে একটু সরাসরি সাক্ষাৎ করে দাও। ওই লোকটার সাক্ষাৎ পাওয়ার জন্য আমি বেকুল হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, আগামীকাল সকালবেলা রওনা হয়ে গেছে। যাওয়ার সময় বলতেছে, ভাই এলাকার মধ্যে শত্রুপক্ষ আছে, আবু জেহেল উতবা শাইবা আছে, ওরা 24 ঘন্টায় শুধু তালাশ কইরা দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দলের লোক কারা আছে, এদেরকে দইরা মারে। ও হাতিয়ার এলাকার মুসলমান, আমাদের দেশের তো একই অবস্থা, ইসলামী দল কারা করে, এর করে দইরা লিস্টি করে, এর গো পোস্টার ছিঁড়া ফেলে, এর করে দেখলে জঙ্গি কয়, মৌলবাদ কয়, আওয়াজ দিয়ে এখন এমন লোক আছে না? শুধু আসেনি, আহা, আমরা মনে করছি আগের তো ভালো আছি, কেন আমরা মনে করছি আগে আঙ্গুরে জঙ্গি কইতো, মূল্যবাদ কইতো, আমরা দেখি আরো বেশি কয়, জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে কয় তো কয়, আবার নিজেও এমন পরিচয় দেয়। কোন হিন্দু পর্যন্ত একবারও বলে না যে আমি কোন ধর্ম মানি না, আমি কোন ধর্মের আমিও জানি না, অথচ মুসলমানের বাচ্চা নির্বাচনে খারাপে জনগণের দরে যাবে, ওই ফাগলা কয় আমি মুসলমান না হিন্দু, আমি কইতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি হিন্দুও না, আমি মুসলমানও না। আল্লাহ আগে ছিল টাকলা মুরাদের মতো কিছু পাগল, এখন আবার নতুন করে পাগল জন্ম নিছে। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, নতুন আর পাগল এদেশের মানুষ খায় না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? পাগলের জায়গা হবে কারাগারে, পাগলের জায়গা হবে সেই পাটনায় মেন্টাল হসপিটালে। বাংলাদেশের মানুষ আর পাগল ছাগল দিয়া এদেশের রাষ্ট্র, এদেশের সংসদকে নষ্ট করতে চায় না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু, আমি এলাকার মানুষ, এজন্য আমি পেশাব করার ভান ধরে আমি বসে যাইব, তুমি বসিও না, তুমি সামনের দিকে আগে যাইবা। শত্রু চলে যাওয়ার পরে, আড়াল হয়ে যাওয়ার পরে আমি যাই আবার তোমার ধরবো, কোনো টেনশন নাই। এই বলে রওনা হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি নিয়ে রওনা হয়ে যায়। আল্লাহ কয়, কদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে তোমার জন্য একজন বুরহান পাঠাইলাম। ওই বুরহান কেমন বুরহান শুনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি নিয়ে গেছে। আবু যর গিফারি নিয়ে নবীদের সামনে বসা খায়। আবু যর গিফারি, আজকে 3 দিন পর্যন্ত এই লোকটার সন্ধানে তুমি ঘুম হারাম করে ফেলছ। হ্যাঁ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া রাসূলুম মিন ইনদিল্লাহ, হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তুমি যেই লোকটারে খুঁজতেছো এই লোকটা সে। হযরত সালমা আবু যর গিফারি নবীর চেহারার দিকে তাকায়া হাউমাউ করে কেন্দে উঠে চিৎকার দিয়া খায়। এই চেহারা কখনো ধোঁকাবাজের চেহারা হতে পারে না, এই চেহারা কখনো মানুষদেরকে ধ্বংস করতে পারে না, এই চেহারাওয়ালা মানুষ কখনো মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না। এই চেহারাওয়ালা
কখনো মিথ্যা বলতে পারে না। নবী গো, আমি আর কাফেরদের দলে থাকতে চাই না, আমারেও মুসলমান বানায় কালিমা পড়া ইসলামের গলাটা আমার মালায় পরায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু যর গিফারি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলে, নবী আপনি গোপনে কালেমার দাওয়াত দেন, আমি আর গোপনে পারবো না, আমি ওপেনে দিব। এই বইলা দৌড়াইয়া মক্কার দিকে চলে গেছে। খানায় কাবার পাশে যায় চিৎকার দিয়া দিয়া আশহাদু আল্লাহ ইলাহা বলে আর ডাক দিয়া বললাম, আরে মক্কার মানুষেরা, আমি মুসলমান হয়েছি, কালিমা পড়েছি। এই বলে বলে যখন চিৎকার দেয়, আবু জেহেল উতবা সাইবার চলা মুন্ডারা ওরা আসিয়া এই আবু যর গিফারির উপর সওয়ার হয়ে গেছে, মারা শুরু করছে, রক্তাক্ত হয়ে গেছে। নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আইসা কয়, কারে মারো? এই লোকটা গিফার বংশের লোক, তোমরা যখন সিরিয়ার দিকে ব্যবসার জন্য যাও, যাওয়ার পথে গিফার এলাকাটা পড়ে, তোমরা যদি এখন তারে মারো, আল্লাহ না করে যদি তার মৃত্যু হয়ে যায়, তোমরা সিরিয়ায় যাওয়ার পথে গিফারের এলাকার মানুষগুলা তোমাদেরকে ধরবে। এই বলে বলে তারে ছাড়াইয়া দিছে। আবার দাঁড়ায়া আবু যর গিফারি মাইর খাওয়ার পর আবার উঠছে, উড়িয়ে আবারও চিৎকার দিয়া খায়। এই কালিমার মধ্যে এমন মজা পাইছে, এই কালিমার মধ্যে এমন মজা পাইছে, এই কালিমা ছাড়া যায় না। হাজারো মার আসবে, স্টিম রোলার চলবে, জেল দিবে, জুলুম দিবে, আয়না করে রাখবে, কিন্তু আলেমকে থামায়া রাখা যাবে না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বন্ধু। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলে, মানুষেরা রে, আমি তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে একজন বুরহান পাঠাইলাম। কে বুরহান? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কে বুরহান? রাসূলুম মিন ইনদিল্লাহ, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। এই নবীর নাম হলো বুরহান। পরের অংশে আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে একটা নূর নাজিল করেছে। ওই নূর নাম কি? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বলে আল্লাহ এই নূর দ্বারা এই কোরআনটাকে উদ্দেশ্য করেছে। নূর মানে আলো, নূর মানে আলো। আলো যেখানে সেখানে অন্ধকারে চলে যায়, কোরআন যেখানে সেখানে অন্ধকারে চলে যায়, কোরআন যেখানে সেখানে আলো ছড়ায়। ও নওজোয়ান যুবক ভাই, বাতির কাজ হলো আলো দেওয়া। কি দেওয়া? বাতির কাজ কি দেওয়া? বাথরুমে লাগাইলেও আলো দিব, পাকঘরে লাগাইলেও আলো দিব, ড্রয়িং রুমে লাগাইলেও আলো দিব, ডাইনিং রুমে লাগাইলেও আলো দিব, বারান্দায় লাগাইলেও আলো দিবে, ভিতরে লাগাইলেও আলো দিবে, মসজিদে লাগাইলেও আলো দিবে, মাদ্রাসায় লাগাইলেও আলো দিবে, চায়ের দোকানে লাগাইলেও আলো দিবে, মুদি দোকানে লাগাইলেও আলো দিবে, মাহফিলের প্যান্ডেলে লাগাইলেও আলো দিবে। বাতির কাজ হলো আলো দেওয়া। কোনো জায়গা সে অন্ধকার রাখবে না, যেখানে দিবেন সেখানেই আলো দিবে। এই কোরআনটা আল্লাহ নূর দিয়া পাঠাইলেন। এই কোরআনটা আলো দেয়। এই কোরআন যেখানে নেবেন সেখানে আলো। এই কোরআন আপনার ঘরে ঢুকাইবেন সেখানে আলো। এই কোরআন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকাইবেন সেখানে আলো। এই কোরআন আপনার ওয়ার্ডে ঢুকাইবেন সেখানে আলো। এই কোরআন আপনার ইউনিয়নে ঢুকাইবেন সেখানে আলো। এই কোরআন আপনার রাষ্ট্রে ঢুকাইবেন সেখানে আলো। এই কোরআন আপনার সংসদে ঢুকাবেন সেখানেও আলো দিবে না। অনেকে তো কয় কোরআন দিয়া ব্যাক কিছু চলে, কিন্তু রাজনীতি চলে না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কি না? কোরআনের মধ্যে রাজনীতি নাই। আমি এক সেকেন্ড তাদের সাথে একমত, এক মিনিট তাদের সাথে একমত। কোন জায়গায় একমত জানেননি? ওরা যেটারে রাজনীতি বুঝছে, এই রাজনীতি কোরআনে নাই। ওরা কোনটারে রাজনীতি বুঝছে? ওরা বুঝছে পাথর চাপা দিয়া সোহাগকে মেরে ফেলা, এটা রাজনীতি। ওরা বুঝেছে সিএনজি স্ট্যান্ড দখল করা, বাস স্ট্যান্ড দখল করা, লঞ্চ স্ট্যান্ড দখল করা, একে অপরকে রান্দা দিয়া কোবায়া বাড়ি ছাড়া করা, চান্দাবাজি করা, ধান্দাবাজি করা, ওরা এটাকে বুঝেছে রাজনীতি। এই রাজনীতি কোরআনের মধ্যে নাই। আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? কোরআনের মধ্যে কোন রাজনীতি আছে? আবু বকর যে রাজনীতি করেছেন, ওমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যে রাজনীতির মধ্যে
কোনো মারামারি, নাই কোনো খুনাখুনি, নাই কোনো চাঁদাবাজি আর সন্ত্রাসী। এমন রাজনীতি আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই কোরআন দিয়ে রাষ্ট্রকে সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন। কে সাজাইব? যে সাজাক সাজাক, আমাদের কোনো আফসোস নাই। কোনো দলের পক্ষে আমি বলার জন্য আসি নাই, আমরা শুধু কোরআনটা চাই। বিএনপি যদি বলে আমরা কোরআন দিয়ে সাজাবো, আমরা আপনাদের সাথে আসি। জামাত দিয়ে বলে ওরা সাজাবে, আমরা আপনাদের সাথে আসি। চরমনাই যদি বলে আমরা সাজাবো, আমরা আপনাদের সাথে আসি। এবি পার্টি, এনসিপি, গণ অধিকার যা আছে, জাসদ বাসন, ওরা যদি বলে আমরা সাজাবো, আমরা আপনাগর লগে আসি। ব্যক্তিগত কোনো কেউ নয়, কোরআন যারা দিবে আমরা ওদের সাথে আসি। রাজি আসি না নাই? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নওজোয়ান যুবক ভাইরা, হাতিয়ার এলাকার মুসলমান, আল্লাহ বলে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে আমি আসমান থেকে একটা নূর নাজিল করছি তোমাদের জন্য। ওই নূরটা কেমন? ওই নূরের সাথে যারা লাগে তারা কেমন? হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্না লিল্লাহি আখলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আখলুল কুরআনি হুম আখলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই জমিনের মধ্যে আল্লাহর দলের কিছু লোক আছে, আল্লাহর কিছু খাস লোক আছে। সাহাবায়ে কেরাম বলে মান হুম ইয়া রাসূলুল্লাহ? ও নবীজি ওরা কারা? নবীজি বলে ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। আওয়াজ দিয়া কোন কোরআনওয়ালারা কার দলের লোক? আর আস্তে কোন, আরো আস্তে কোন, কোরআনওয়ালারা কার দলের লোক? আল্লাহর দলের লোক যারা হয়, আল্লাহ এদেরকে কিছু দিবে কি দিবে না? জোরে কোন, আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান, বলেন আল্লাহ এদেরকে কিছু দিবে কি দিবে না? দুনিয়ার জমিনে গান্দা রাজনীতি করিয়াও যদি কিছু পায়, দুনিয়ার জমিনে উনি একদলের সভাপতি হওয়ার কারণে উনি এখনো জীবিত, ওনার বউয়ে বিধবা ভাতা পায়, আছে না নাই? এরপরে ওনার দল ক্ষমতায়, এজন্য উনি আইডি কার্ডটার 50 বছরের 65 বছর বানায়া উনি বয়স্ক ভাতা পায়, আছে না নাই? আছে। আমার একজনে একবার মাঝে মধ্যে ইউনো অফিসে, মাঝে মধ্যে উপজেলায় যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠানের কাজে, নিজের কাজে যাওয়া লাগে। একদিন আমি ইউনুস অফিসে গেছি এক কাজে, এক মুরব্বী মানুষ ওখান থেকে বাইরেছে। বাইরে কৌজন আমি মূর্খ সূর্খ মানুষ, আপনার একটা কার্ড দেখে আমার একটু কন্ত, 2টা আইডি কার্ড দেখেছি, দুটোটাই দেখি তার। আমার কৌজন কোনটার বয়স কত? দেখি একটার বয়স হয়েছে 56 বছর, আর একটার বয়স হয়েছে 65 বছর। তো আমি কই এটার বয়স 56, এটার বয়স 65। কৌজন তাইলে 65 আলাটা আমার দেন। তো দিছি। এবার ওইটারে আলাদা ভিতরে এক পকেটে ঢুকেছে, 65 আলাদা হাত ধরেই সামনে যাইতেছে। আমি কই খালান কথা আছে, কারণ কি দুইটাই দেখি আপনার, কিন্তু আপনি একটারে ঢুকাইলেন আরেকটারে পকেটে নিলেন, 2 আইডি বানাইলেন, বুঝলাম কি কারণটা কি? হুজুর কারণ আছে, কোন যাইতো না, কইলে যাবিলা। আমি কাই কেড়ে কইতাম না কোন। এরপরে কইছে হুজুর বয়স্ক ভাতা পাইবেন নাই, বয়স বাড়াই দিয়ে আরেকটা আইডি করেছে। আমি কই আপনি সোজা মানুষ দেখতে দেয়া যায়, আপনি বাজা মাছটা উল্টে খাইতে পারেন, আপনারা এই বুদ্ধি দিছে কি? আমার দলের লোক আছে, দলের লোক আছে। কি আছে? দলের লোক থাকলে যদি বন্ধু বয়স না হইলেও বয়স্ক ভাতা পায়, আল্লাহর দলের লোক হইলে কিছু পাওয়া যাবে কি যাবে না? কি দিবে কি দিবে? রাসূল করিম বলেন আল্লাহু আকবার, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হাশরের ময়দানে এই মিসবাহুল মাদ্রাসার হাফেজ ছেলেগুলারে ডাকবে, যারা কিতাব শেখায় পড়ছে, কোরআন পড়ছে, এদেরকে ডাকবে। ডাক দিয়া বলবে মিসবাহুল মাদ্রাসার সন্তানেরা, মানুষের বাড়িতে হাঁটিয়ে হাঁটিয়ে তো বহু খাইছ, বহু কোরআন তেলাওয়াত করছ, আজকে আমি মালিকরে একটু কোরআনটা শোনাও। ও হাতিয়ার এলাকার মানুষেরা, আল্লাহর কসম ওই কথা শোনার পরে আমি আর নিজের জাগাত নাই। এই এলাকার মানুষগুলো বোর্ডিং ছাড়া 160-70 জন ছেলে খাওয়ায়। আমার এই লাইফে আমি জীবনে প্রথম শুনছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ নাই দেখি, আল্লাহর কসম জীবনে এমন কাউরে দেখি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের কপাল বড়, ভাগ্য বড় ভালো। আপনারা যে খাওয়াইলেন কি পাইলেন, কেন খাওয়াইতেছেন, এই একটু সামনে আমি বলতেছি আপনি খাবার দ্বারা কি ফায়দা হবে। এবার কোরআনওয়ালারে আল্লাহ ডাক দিয়া বলবে, কোরআনওয়ালা রে
আমার একটু কোরআন শোনাও না। কোরআনওয়ালা রব্বে কারীমকে কোরআন শোনানো শুরু করবে, রব শুনতে থাকবে শুনতে থাকবে। শোনা যখন শেষ হবে আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতারা আমার কোরআনওয়ালা কয় আয়াত শুনাইছে? আল্লাহ 1000 আয়াত, 2000 আয়াত, 5000 আয়াত। আল্লাহ জানা দেয় ফেরেশতারা রে আমার বান্দা যত আয়াত শুনাইছে এত তালা বিশিষ্ট একটা জান্নাতের মালিক বানায়া দে। দুনিয়ার জমিনে যার টাকা পয়সা বেশি তার বিল্ডিং তত বড়, যার ক্ষমতা যত বেশি তার বিল্ডিং তত বড়। ময়দান মাটির নিচে গেলে যার নেক আমল যত বেশি তার জান্নাত তত বড়, যার কোরআন মুখস্থ যত বেশি তার জান্নাত বড়। এবার আল্লাহ এই মেজবাহুল উলুম মাদ্রাসার ছেলেরা যখন ডাকিয়া জান্নাতে যাওয়ার জন্য নিবে, ওই ছেলেটা মালিকের সামনে দাঁড়ায়া বলবে আল্লাহ মা বাবা কষ্ট করিয়া এই মাদ্রাসায় পড়াইছে, মানে গো কত মানুষ কইছে অমুক জায়গায় ভর্তি করেন, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রি। এরপরে আরো বিস্কুট দিব, জনসুদ দিব, এরপরে আরো উপবৃত্তি দিব, এই দিব সেই দিব। আমার আব্বা কয় না আমি কোনো উপবৃত্তি চাই না, আমি কোনো বিস্কিট চাই না, আমি জান্নাতের উপবৃত্তি চাই। আমার ছেলেটা অন্তর যেন আমার জানাজা পড়াইতে পারে আমি সেই বিষয়টা চাই। আমার ছেলেটা যেন কবরের সামনে দাঁড়ায় মালিকের সামনে আমার জন্য দোয়া করতে পারে সেই অবস্থাটা চাই। এজন্য আমার আব্বাই না হুজুরের হাতে তুলিয়া দিছে, টাকা দিছে না দিছে মাদ্রাসায় আমার পড়াইছে। মালিক গো ওই মা বাবা কষ্ট করিয়া মাদ্রাসায় যদি না দিত আমি পড়তে পারতাম না। আজকে আমারে যদি জান্নাত দাও আমার ওই মা বাবারেও দেওয়া লাগবে। আমার ওই মা বাবারে যদি জান্নাত না দাও মালিক আমি তোমার জান্নাতে যাব না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই মেজবাহুল উলুম মাদ্রাসার ছেলেটা যখন তার মা বাবার জন্য সুপারিশ করবে, মা বাবা কই তাকে দেখবে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে কয়লা হয়ে গেছে। আমার আল্লাহ জানা দিবে ফেরেশতা যাও কোরআনওয়ালা আজকে আমার দলের লোক, আমি প্রধানমন্ত্রী, তারা আমার নেতা কর্মী, আজকে তারা যা চাই দিয়া দিব। যাও তার মা বাবার জান্নাতের পানি দিয়া গোসল করে নিয়ে আসো। শুধু এমনি আনবা না, সাজায় আনো। কি দিয়া সাজাইবা? উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন যাওইহি মিসলা যাওইশ শামসি ওয়া ইউকসা ওয়ালিদাইহি হুল্লাতান। রাসূল বলেন কোরআনওয়ালার মা বাবার হাসরের ময়দানে দুটা টুপি পরায়া, দুইটা জামা পরাবে। কেমন জামা কেমন টুপি এটার গুণাগুণ রাসূল বর্ণনা করে। সূর্য যেমন তার পৃথিবীকে আলো দিয়া আলোকিত করিয়া, আলোকিত সূর্যের তাপ দিয়ে আলো দেয়, এভাবে ওই দিন হাসরের ময়দানে কোরআনওয়ালার মা বাবার টুপি আর জামার আলো দ্বারা পুরা হাসরের ময়দানটা ঝলমল ঝলমল করতে থাকবে। মানুষগুলা বলবে রাকারা রে রাকারা, কই পাইলে এরা এই জামা? আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলবে এই জামা তো দুনিয়ায় বুকিং দেওয়া লাগবে, জান্নাতে ডেলিভারি। দুনিয়ায় এরা বুকিং দিয়ে আসছে, জান্নাতে ডেলিভারি পাইছে। বলে বুকিং কি? বলে যার সন্তানদের যে কোরআন পড়াইছে ওর মা বাবারে আজকে এই পোশাক দেওয়া হয়, ওর মা বাবারে আজকে এই পোশাক দেওয়া হয়। দুনিয়ায় এরা কষ্ট কইরা করে পড়াইছে, আজকে এরা পোশাকগুলো পাইতেছে। এই পোশাকগুলো পরায়া তাদেরকে জান্নাতের দিকে ঢুকায়া আমার আল্লাহ ডাক দিবে কোরআনওয়ালা রে যাও, তোমার আব্বা আম্মারে ধুলা সাজাই দিছি, নিয়ে জান্নাতে চলে যাও। কোরআনওয়ালা আবার মালিকের সামনে দাঁড়াবে। আল্লাহ গো আরেকটু কথা আছে। বলে কি কথা? বলে তোমার রাসূল দুনিয়ায় বলছে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তোমার নবী দুনিয়ায় বলছে কোরআনওয়ালা ন্যূনতম 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে। ও দয়ার মালিক, আমার চাচা, আমার চাচি, আমার দাদা, আমার দাদি, আমার মামা, আমার খালু, এরা আমার আব্বার বর্তমানে আমার জামা সিলাই দিছে, আমার কোরআন শরীফ কিনে দিছে, কিতাব কিনে দিছে। আমি যেই বাড়িতে লজিং ছিলাম, ও লজিংওয়ালা বাবারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি যেই বাড়িতে লজিং ছিলাম ওরা আমারে ভরণ পোষণ দিছে, ওরা আমারে খানা খাওয়াইছে। আল্লাহ গো ওদের খানা খাইয়া আমি আজকে মানুষ হয়েছি, ওদের খানা খাইয়া আমি হাফেজ হয়েছি। ও আমার আল্লাহ, ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলে, ওদের
সামনে আমি কেমনে জান্নাতে যাই মাওলা, এটা বড় লজ্জা লাগে। আল্লাহ গো, এই মানুষগুলো আমার সাথে জান্নাতে দিয়া দাও, এদেরকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। এই বলে বলে যখন মালিকের সামনে কোরআনওয়ালা সুপারিশ করবে, আমার মালিক কোরআনওয়ালা সুপারিশ ফিরাবে না। ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা আমার কোরআনওয়ালা দুনিয়ার জমিনে কষ্ট কইরা রাতের 3টায় রাতের 4টায় কোরআন শরীফ পড়ছে, ওরা রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই ঠিক মতো। আজকে আমার এই বান্দার কতক্ষণ দাঁড়ায় থাকবে, কার জন্য অপেক্ষা করে? যা যা, ওর লজিংওয়ালা থেকে শুরু করে ওর লজিংওয়ালা বাড়ির বেডি, ওই মহিলা ওই পুরুষ সহ, আল্লাহু আকবার, ওর চাচা চাচি দাদা দাদি 10 জনের লিস্ট দিছে, ওদের তালিকা আমি মঞ্জুর করে দিলাম। ওদেরকে নিয়া আমার কোরআনওয়ালারে জান্নাতে ঢুকায়া দাও। আর তো ধরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। এবার কোরআন পড়লেও লাভ, পড়াইলেও লাভ, মহাব্বত করলেও লাভ, ভালোবাসলেও লাভ। ও বন্ধু, কেমন লাভ? ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব, ছোট্ট একটা ঘটনা বলে আমি বয়ান শেষ করব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহওয়ালা বাদশা, বুজুর্গ বাদশা, আমাদের দেশের মতো টাউডার না, সুর না, সিটিং না, আল্লাহওয়ালা বাদশা রাতের বেলা তাহাজ্জুদ পড়তো। আমাদের দেশের নেতারা তা কয়, আমি যদি সরকার হই মদিনার সনদে দেশ চালাবো, সরকার হওয়ার পরে মোদির সনদে দেশ চালায়। আসতে কইছেন দি জোরে কোন কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত এদেশের কিছু কিছু রাজনৈতিক দল ভারতের আধিপত্য বিস্তার করে ক্ষমতায় আসতে চায়। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের আধিপত্য বাংলার জমিনে হতে দিবে না। যারা ভারতের পদার্পণ করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়, এদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে ধিক্কার জানাবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নিজের গুণাগুণ দিয়া, নিজের দলের গুণাগুণ দিয়া যদি আসতে পারে কোনো টেনশন নাই, কিন্তু ভারতীয় আধিপত্য এদেশের মানুষ আর মেনে নিবে না। আমরা গোশত খাই, আমরা দুধ খাই, আমরা মগজ খাই, আর ওই জানোয়ারেরা গরুর মুদ খায়। গোশত খাওয়ানেওয়ালারা, মুদ খাওয়ানেওয়ালাদের সামনে কখনো মাথা নত করতে পারে না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আমরা বললাম বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? পাগল ছাগলেরই মুদ খায়, খবিসের ঘরে খবিস। কি কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসেন আমি শেষ করতেছি। সুলতান মাহমুদ গজনবী দেশের বাদশাহ রাস্তা দিয়া যায় রাতের গভীরে 12টা একটার সময়। তাকা দেখে হঠাৎ করে ছোট্ট একটা সন্তান কোরআনটা হাতে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় সরকারি লাইটের নিচে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আর শীতের মধ্যে কাঁপতে আসে, ভালো কোনো জামা তার গায়ের মধ্যে নাই, সোয়েটার নাই। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতটা শুনলেন। যখন ছেলেটা 12টা 12:30 পরে বন্ধ কইরা চলে যাবে, এমন সময় সামনে দাঁড়ায়া জিজ্ঞাসা করে, বাবা রে, কোন মাদ্রাসায় তুমি পড়ো? তোমার আব্বা কি করে? এত রাত্রে এখানে কি করো? হুজুর, রাস্তার পাশে এই মেজবাহুর মাদ্রাসায় আমি পড়ি গো। ও হুজুর, আমাদের মাদ্রাসায় কারেন্ট নাই, আমাদের মাদ্রাসায় সমস্ত সাথীরা হারিকেন আলোর মধ্যে পড়ে। তদানীন্তন সময়ে খুব বেশি অ্যাভেলেবেল কারেন্ট ছিল না। আমাদের সমস্ত সাথীরা হারিকেন আলোতে পড়ে। তুমি এখানে কেন পড়ো? হুজুর, আমার হারিকেন নাই, আমার আব্বা বড় গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, কৃষি কাজ করে, ব্রিক ফিল্ডে কাজ করে, নৌকায় থাকে। হুজুর, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বাবার বড় স্বপ্ন আমারে আলেম বানাবে, আমারে হাফেজ বানাবে। বাবার বড় স্বপ্ন জাহাজ মারা বড় মসজিদে আমি একদিন তারাবির নামাজ পড়াবো। বাবার বড় স্বপ্ন জাহাজ মারা বড় মসজিদে আমি একদিন জুমা পড়াবো। বাবার বড় স্বপ্ন আমার পিছে তারাবি পড়বে, জুমা পড়বে। এই জন্য আব্বা আমার বড় দয়া মায়া করিয়া মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিছে। আব্বার টাকা নাই, হুজুরের হাতে পায়ে ধরিয়া মাদ্রাসায় ফ্রি ভর্তি কইরা দিয়ে আসছে। এক বাড়িতে লজিং আমি থাকি, ওখানে আমি খাই। হুজুর গো, এইভাবে আমার পড়াশোনা করে
রাত্রে এখানে কেন আসো? তাহলে মাদ্রাসায় তো বলা যায় হুজুর কারেন্ট নাই, সবাই হারিকেন দিয়া পড়ে। আমার সমস্ত জাতি ভাইদের হারিকেন আছে, আব্বা গরিব হওয়ার কারণে আমি হারিকেনটাও কিনতে পারি নাই। মাদ্রাসার আইন হলো রাতের 10টা পর্যন্ত হারিকেন চলবে, এরপরে হারিকেন বন্ধ। রাতের 10টা পর্যন্ত সাথী ভাইরা হারিকেন জ্বালায়া ওরাও পড়ে, ওদের আলোতে আমি ওদের সাথে পড়ি। 10টা হয়ে গেলে ওরা হারিকেন বন্ধ কইরা ঘুমা যায়। আমি গরিব, জাহান শক্তি আমার কম, 10টার মধ্যে আমার পড়া মুখস্থ হয় না। আমি যদি পড়া মুখস্থ না করি সকালবেলা উস্তাদ দিকে পড়া দিতে পারবো না। আমি সকালবেলা মাইরি খাবো, পিঠা খাবো। আমি এই জন্য 10টার পরে সরকারি লাইট রাস্তার মধ্যে জ্বলে, কষ্ট করলেও কখনো 11টা, কখনো 12টা, কখনো 1টা, কখনো 2টা বেজে যায়। আমি পড়াটা মুখস্থ করিয়া তারপরে যে মাদ্রাসার মধ্যে ঘুমাই। সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে সিনার সাথে জড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার দিয়া কান্দে, ডাক দিয়া কয় বাবা আমি এই দেশের বাচ্চা সুলতান মাহমুদ গজনবী, ময়দানে মাহশর যদি আমারে আল্লাহ ধরে, ও গজনবী তোমার শাসন আমলে আমার কোরআন পড়তে যায় রাস্তার মধ্যে কাফিয়া কাফিয়া কনকনে ঠান্ডার মধ্যে পড়াশোনা করছে, তুমি কি করছো? কেন তুমি তার খোঁজ খবর নাই? বাবা রে আমি তার কোনো সম্পত্তি সদুত্তরে দিতে পারবো না। ও বাবা আমি এই দেশের বাচ্চা, আল্লাহর আদালতে তুমি আমার জন্য মামলা করিও না। আগামীকাল সকালবেলা তুমি আমার রাজদরবারে যাইও, ওই রাজদরবারে যাওয়ার পরে তোমার যা যা লাগে আমি তোমার ব্যবস্থা করে দিব। এই বলিয়া সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে রাজদরবারে নিয়ে গেছে। সকালবেলা রাজদরবারে নেওয়ার পর 1 বছরে কি পরিমাণ টাকা পয়সা লাগে, হারিকেন লাগে, তেল লাগে, গামছা লাগে, লুঙ্গি লাগে, সবগুলো দিয়া হুজুর রে কয় হুজুর যা ঘোড়ার ফিরে করে আমার এই যুবকটারে মাদ্রাসায় দিয়ায়। যাওয়ার সময় দোয়া চাই সুলতান মাহমুদ গজনবী, বাবারে তুমি মাদ্রাসায় পড়ে তোমার কোনো গুনাহ নাই, ছোট্ট মাসুম বাচ্চা, তুমি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করো, তোমার জবানটা বড় পবিত্র, তুমি মালিকের কাছে চাইতে দেরি মালিক তোমার দিতে দেরি করবে না। ও হাতি এলাকার মানুষেরা মাঝে মধ্যে আপনাদের এই মাদ্রাসায় এসে দেখবেন রাত্রে 3টায় ছাত্র 4টায় ছাত্ররা গুনগুন 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 করে করে কান্দে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহ গো যারা আমাদেরকে পড়ায়, যারা আমাদেরকে খাওয়ায়, যারা এই মাদ্রাসার উন্নয়নে শরীক হয়, মালিক তাদেরকে মাফ করে দাও, জান্নাতের ফয়সালা করে দাও। দোয়া করে গত 3-4 দিন আগে আমাদের লক্ষ্মীপুর কমলনগর এলাকায় আপনারা মোবাইলে টেলিভিশনের মধ্যে দেখেছেন, ছোট্ট একটা ছাত্র রাতের 4টা বাজে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। হাজ্জখানার ছাত্র তাহাজ্জুদ পড়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে গেছে। ও বন্ধু সারা বাংলাদেশ মাহফিল করে রাতের বেলা যখন মাদ্রাসায় যাই, কখনো রাত্রে 3টায়, কখনো 4টায় যায় মাদ্রাসায় পৌঁছি, যায়া দেখি আমার মাদ্রাসার ছেলেগুলা তাহাজ্জুদ পড়িয়া মালিকের দরবারে কান্দে। তখন আমার নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয়। ও ভাইরা আমার এই কলবেশ্বরের মাহফিলের যত কামাই সব আমি মাদ্রাসায় দিয়া দিছি হাওলাত হিসাবে। প্রায় 35 লক্ষ টাকা আমি আমার মাদ্রাসার থেকে পাবো। আল্লাহ কখন দেয় না দেয় জানি না, দিয়া দিছি। যদি মাদ্রাসায় কখনো সমর্থ হয় নিব, না নিলে আর কিছু করার নাই। কিন্তু আমার মালিক রে যা বলতে পারবো, মালিক মালিক গো, মালিক রে যা বলতে পারবো আল্লাহ মাদ্রাসা গড়াইছে, ছেলেগুলো আলেম হইছে, হাফেজ হইছে, এদের উসিলাই তুমি আমারে মাফ করে দাও, অন্তত মালিক রে বলতে পারবো। ওরা যখন রাত্রিবেলা কান্দে মাঝে মধ্যে নিজে তাকায়া তাকায়া দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহ বুঝি এদের উসিলাই আমারে মাফ করে দিবে। ও বাবা সুলতান মাহমুদ গজনবী কই বাবা আমাদের জন্য দোয়া করি। আমার 2টা স্বপ্ন, 1 নম্বর আমি আমার নবীকে একবারের জন্য জীবনে স্বপ্ন দেখতে চাই। 2 নম্বর স্বপ্নে জাগার পরে নবীর জিগাইতাম নবী গো এই দেশের মধ্যে শ্রেষ্ঠ লোক করা, আজীবন একটু ওদের খেদমত করতাম, গোলামি করতাম, সম্মান করতাম, সালাম দিতাম, একবেলা একটু ওদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতাম। ছেলেটা মাদ্রাসায় চলে গেছে, আজকে আর রাস্তার মধ্যে তার পড়া লাগে না, একা একা ঘরের মাদ্রাসার এক কোনায় যায় হারিকেনটা জ্বালায়া গুনগুন গুনগুন
এমন করে করে কোরআনটা মুখস্থ হওয়ার পরে মসজিদের মধ্যে চলিয়া গেছে। তাহাজ্জুদ নামাজ পড়িয়া সিজদায় পড়িয়া মাওলারে ডাক দিছে, ও দয়ার মালিক, এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী আমার পড়াশোনার ব্যবস্থা করে দিছে, আমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিছে, আমার সোয়াটারের ব্যবস্থা করে দিছে। আল্লাহ গো, তার দিলে বড় স্বপ্ন তোমার নবীর একটু স্বপ্ন চোখে দেখার জন্য। আল্লাহ তুমি তার দোয়াটা কবুল করে নাও, তারে তুমি স্বপ্ন চোখে দেখাইয়া দাও। এই বলে বলে যখন ছেলেটা মালিকের দরবারে কান্দে, মালিকের রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়েছে, ফেরেশতা জিবরাইল যাও, আমার নবীর বলো তাড়াতাড়ি সুলতান মাহমুদ গজনবীর স্বপ্ন যুগে দেখা দেওয়ার জন্য। সুলতান মাহমুদ গজনবী রাত্রেবেলা ঘুমায়, হঠাৎ করে দেখে তার রুমটা আলোকিত হয়ে গেছে। 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে। একজন মানুষ তার সামনে দাঁড়ানো, মাথার মধ্যে পাগড়ি, চেহারাটা বড় চমৎকার। লানা শামসুন ওয়ালিল্লাহি শামসুন ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাদলু বা'দা ফজরিন ওয়া শামসি তাদলু বা'দাল ইশাই। আম্মাদান আয়েশা সিদ্দিকা নবীর চেহারার বর্ণনা দেয়। আল্লাহু আকবার। নওজোয়ান যুবক সুলতান মাহমুদ গজনবী কয়, আপনি কে? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তো জীবনে দেখি নাই। রাসূল ডাক দিয়া কয়, গজনবী রে, আজকে 12 বছর পর্যন্ত যারে স্বপ্নে দেখার আশায় কান্দ, আমি সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী কয়, হুজুর, আজকে 12-13 বছর পর্যন্ত কান্দি আপনার স্বপ্ন যোগ দেখার জন্য। একবারও তো আপনি দেখা দিলেন না, কিন্তু আজকে হঠাৎ করে এভাবে দেখা সাক্ষাৎ হঠাৎ করে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী আমার নবী কয়, গজনবী রে, এত বছর তো তুমি দোয়া করছ, আজকে একটা মাদ্রাসার ছাত্রের তুমি খেদমত করছ, ওর কোরআন শরীফ কিনে দিছ, ওর হারিকেনের ব্যবস্থা করে দিছ, ওর কাপড় চোপড় গেঞ্জি টুপি হাতর তাসবির ব্যবস্থা করে দিছ। ওই ছেলেটার কোনো গুনাহ নাই, কোরআন পড়ে তার জবানটা বড় পবিত্র। মালিকের দরবারে দেয়া সিজদায় পড়ে যখন দরখাস্ত পেশ করছে, আমার মালিক তার দোয়া ফিরাইতে দেরি করেন, তার দোয়া কবুল করতে দেরি করে নাই। তার দোয়া কবুল করিয়া আল্লাহ মানে তোমার সাক্ষাতে পাঠাইছে। সুলতান মাহমুদ গজনবী কই, হুজুর, তাহলে একটা স্বপ্ন তো বাস্তবায়ন হয়েছে, আপনারে দেখছি। এবার কোন না, এই দেশের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা, দামি মানুষ কারা, মহামানুষ কারা, এদেরকে একটু একবার দেখতে চাই। আমার নবী কয়, গজনবী রে, 1400 বছর আগে বলে দিয়ে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে আর পড়ায়, এরা হলো এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ লোক। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? এই মিসবাহুল উলুম মাদ্রাসা এটা শ্রেষ্ঠ লোকের কারখানা। আপনারা এই ছেলেদেরকে খাওয়াইয়া আপনারা ভুল করেন নাই, এগুলোর খেদমত করিয়া আপনারা ভুল করেন নাই। মাদ্রাসার 1 বছরে 28 লক্ষ টাকা দান অনুদান দিয়ে আপনারা ভুল করেন নাই। হতে পারে এটার উসিলায় আল্লাহ আপনাদের কেউ জান্নাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? ও নওজোয়ান যুবক ভাইরা, এই কোরআনটা আমার আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানত। এই কোরআনের জন্য আমার নবী রক্ত দিছে, জীবন দিছে, উহুদের ময়দানে দান শহীদ করছে, তাইফের ময়দানে কাফেরের বাচ্চারা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করছে। এই কোরআনটা আমার নবী দুনিয়ায় রেখে গেছে আমানত। এই কোরআনটা শিক্ষা দেওয়া হয়। আওয়াজ দিয়ে এখন সুলতান মাহমুদ গজনবী এই কোরআন ওয়ালার খেদমত করে জিতছে না ঠকছে? জোরে কোন জিতছে না ঠকছে? আপনারাও আরো জিততে চান না ঠকতে চান? কারা কারা জিততে চান আমার মালিককে 2টা হাত তুলে দেখান। আল্লাহ, কুদরতি নজর দিয়া এই মিসবাহুল উলুম মাদ্রাসার ময়দানের দিকে তাকায় দেখো না, এই মানুষগুলো জিততে চায়, ওরা ঠকতে চায় না। আল্লাহ, এরা কোরআনের খাদেম হতে চায়, সেবক হতে চায়। মালিকের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ।
জাহান্নামের লিস্ট দেখে নামটা কাটায়া আল্লাহ জান্নাতের লিস্টিতে নামটা উঠা দাও, আওয়াজ দিয়া কন্যা আমিন। আমি সুলতান মাহমুদ গজনবীর একজন উত্তরসূরি এই ময়দান থেকে দেখতে চাই। সুলতান মাহমুদ গজনবীর কিছু উত্তরসূরি আমি এই ময়দান থেকে দেখতে চাই। এই কোরআনের খেদমত করার জন্য সুলতান মাহমুদ গজনবী যেভাবে খেদমত করছে, একজন সুলতান মাহমুদ গজনবীর সংখ্যা উত্তরসূরি দেখতে চাই। হুজুর আমি এই মাদ্রাসার অনেক টাকা দিন আছে, মাদ্রাসার অনেক কাজ আছে, প্রায় 10 লক্ষ টাকা, আমি 50,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য। সুলতান মাহমুদ গজনবী দিয়া ঠকে নাই, জিতেছে। হুজুর আমিও জিততে চাই। একজন লোক বলেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিব ইনশাআল্লাহ। কে আছেন একটু হিম্মত করেন। আল্লাহ দেয় দান চাই মন কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ। আল্লাহ দিয়াও চায়, আল্লাহ নিয়াও চায়। নদীর একুল ভাঙ্গে একুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এজন্য মালিক রে দান করলে ধন বাড়ে, দানে ধন বাড়ে, ক্ষমায় মান বলে। যারা যত বেশি দান করে এদের দান মান বাড়ে দেয় একজন, তিনি কে? এই জন্য বিশাল এই ময়দান থেকে আমি মাত্র একজন লোক চাইছি 50,000 টাকার। একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ আছেন ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচনে, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন মানুষ আছেন। কারে আল্লাহ কবুল করছে জানি না। ও বন্ধু, সবার টাকা আল্লাহ দিনের কাজে লাগায় না। যারে আল্লাহ পছন্দ করে, দয়া করে, মায়া করে, তার টাকা আল্লাহ দিনের কাজে লাগায়। অনেক মানুষের টাকা হাতার বিড়ি খাইতে খাইতে শেষ হয়ে যায়। অনেক মানুষের টাকা চক্কা খেলায়, তাস খেলায়, জুয়া খেলায় শেষ হয়ে যায়। আল্লাহ যাদেরকে কবুল করে, মহাব্বত করে, এদের টাকা এই কোরআনের কাজে লাগায়। একজন লোক চাইছি 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। বলেন একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আপনি হয়তো নিয়ত করে আসছেন আর একটু কম দিবেন, আপনার বাজেটটা বাড়ান, রব আপনার জান্নাতের বাজেটটাও বাড়াইয়া দিবে ইনশাআল্লাহ। বলেন একজন লোক চাইছি 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। ডাইনে বামে তাকাই দেখেন কে আছে দেওয়ার মতো, হলে একটু গুতাই গাতাই কাতু কুতু দিয়ে একটু রাজি করাই দেন ইনশাআল্লাহ। বলেন একজন লোক চাইছি। এতক্ষণ পর্যন্ত যেভাবে সুন্দর করে বসে আছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি কোরআনের স্বার্থে একজনও উঠবেন না ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বসেন, একটু দোয়া করেন। আমি আর সময় বেশি নিব না, আমার বয়ান শেষ। মাদ্রাসার স্বার্থে একটু কালেকশন করে আমি শেষ করে দেবো, এরপর আমার প্রধান অতিথি আসবে ইনশাআল্লাহ। এজন্য আপনি উঠলেন, আপনি মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী হতে পারলেন না, মাদ্রাসাকে আপনি মহাব্বত করলেন না। আপনি উঠলেন, মাদ্রাসার বড্ড বড় আপনি ক্ষতি করে ফেললেন। আপনি দিয়েন না কিন্তু উঠিয়েন না, কোনো সমস্যা নেই। আপনি বসে বসে দোয়া করেন, দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ যারে কবুল করে তিনি দিবেন ইনশাআল্লাহ। বলেন